বানাচ্ছি সবার ফেভারিট চিকেন রেজালা। তো চিকেন রেজালা বানানোর জন্য এখানে 450 গ্রাম মতন চিকেন নিয়েছি। হাড় আর সলিড দুরকম মাংস মিশিয়েই নিয়েছি। এটাকে এবার ম্যারিনেট করতে হবে। তার জন্য রসুন, আদা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এই সমস্ত পেস্টটা চিকেনের মধ্যে ঢেলে দিচ্ছি। তারপর বেশ খানিকটা টক দই আর গোলমরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখতে হবে অন্তত 2 ঘন্টার জন্য। যত বেশি ম্যারিনেট করে রাখা যাবে তত তাড়াতাড়ি কিন্তু মাংসটা রান্না হবে। এখানে গোলমরিচ গুঁড়োর জায়গায় শাহমরিচ গুঁড়ো ব্যবহার করলে রেসিপিটা আরো ভালো হয়, তবে গোলমরিচ গুঁড়ো দিয়েও কিন্তু খেতে খুব সুন্দর হবে। পোস্ত, কাজু আর চারমগজ ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেও মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে গোটা মশলা হিসেবে কি কি ব্যবহার করছি সেটা আমি কমেন্টে লিখে দেবো। তারপর কড়াইয়ের মধ্যে সাদা তেল আর বেশ খানিকটা ঘি দিয়ে ওর মধ্যে গোটা মশলাগুলো দিয়ে দিয়েছি। বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে ওর মধ্যে চিকেনের পিসগুলো এক এক করে দিয়ে দিতে হবে। ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নেব। তারপর ওর মধ্যে বাকি যে ম্যারিনেট করা মশলাটা ছিল সেটাকেও ঢেলে দিচ্ছি। আবারও ভালোভাবে সবটা মাখিয়ে নিতে হবে। তারপর ঢাকা দিয়ে দেব বেশ খানিকক্ষণের জন্য। গ্যাসটাকে সিম করে রাখতে হবে। দেখো, মাংস থেকে কিন্তু অনেক জল বেরিয়েছে, আলাদা করে জল অ্যাড করার কোনো প্রয়োজন নেই। এরপর স্বাদ মতন লবণ, গোলমরিচ গুঁড়ো আর ওই পোস্তর পেস্টটা অ্যাড করে ভালোভাবে কিছুক্ষণ নাড়তে হবে। চিকেনগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে এসছে। নামানোর সময় গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দিলেই চিকেন রেজালা কিন্তু একদম রেডি। এটাকে অথেন্টিক চিকেন রেজালা তো বলা যায় না, তবে ঘরোয়াভাবে এভাবে একবার বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু সত্যিই খুব ভালো হয়। ট্রাই করলে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভিডিও কেমন লাগলো সেটাও বলো।